আমার শোনা সবচেয়ে বেশি জিজ্ঞাসু কোশ্চেন হচ্ছে, ম্যাম, বেকিং পাউডার এবং বেকিং সোডা এই দুটোর মধ্যে আসলে পার্থক্যটা কি? বেকিং সোডা কি কখন ইউজ করে, কোথায় ইউজ করে, আর বেকিং পাউডার কিসে কিসে বা কোথায় ইউজ করে? দুটো কি সেম নাকি দুটো আলাদা? আলাদা হলে কোনটা কীরকম? আচ্ছা, তো আমার এই কথার মাধ্যমেই হয়তো তোমরা বুঝে গেছো যে আজকের আলোচনাটা বেকিং সোডা এবং বেকিং পাউডার নিয়ে হতে যাচ্ছে। আচ্ছা, প্রথমেই আসি বেকিং সোডাতে। বেকিং সোডা হলো সোডিয়াম বায়োকার্বনেট। এটি নিজে থেকে খুব বেশি কাজ করতে পারে না। এর জন্য প্রয়োজন হয় একটি অ্যাসিডিক ইনগ্রেডিয়েন্ট, যেমন ধরো লেবুর রস, ভিনেগার, বাটার মিল্ক, তারপরে আর কি আছে, ইয়োগার্ট আছে, ব্রাউন সুগার আছে, বা কোকোয়া পাউডার, এর মতো অ্যাসিডিক যে ইনগ্রিডিয়েন্টগুলো এগুলো। ঠিক আছে, তো অ্যাসিডের সাথে রিয়াকশন করে বেকিং সোডা কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি করে। আর এই গ্যাসের কারণেই কিন্তু ব্যাটার বা ডোটা একদম রাইজ করে অথবা ফুলে ওঠে। এখন আসি আমরা যে বেকিং পাউডারটা তাহলে কি। বেকিং পাউডারের মধ্যে সাধারণত বেকিং সোডার সঙ্গে অ্যাসিড এবং স্টাচের মতো উপাদান থাকে। মানে আমি তোমাদের আর কি ভাঙিয়ে একদম বুঝাই দিই যে বেকিং পাউডারের ভেতরেও বেকিং সোডাটা থাকে। হ্যাঁ, বেকিং সোডার সাথে সাথেই অ্যাসিডিক উপাদান থাকে এবং স্টাচ থাকে, যাতে ওই বেকিং পাউডারটা ব্যাটার অথবা ডোতে অ্যাড করার সাথে সাথে ডিরেক্টলি সেই বেকিং সোডার কার্বন ডাই অক্সাইডের এই গ্যাসটা সাথে সাথে যেন অ্যাক্টিভেট হয়ে যায়। হ্যাঁ, তো এইটা হলো বেকিং পাউডার, বুঝতে পারছো হয়তো। তাই এটিকে অ্যাক্টিভ করার জন্য আলাদা করে অ্যাসিডিক ইনগ্রিডিয়েন্ট সবসময় প্রয়োজন হয় না। হ্যাঁ, বেকিং সোডাকে কিন্তু অ্যাক্টিভ করার জন্য অ্যাসিডিক ইনগ্রিডিয়েন্ট লাগে, তো বেকিং পাউডারকে কিন্তু আলাদা করে অ্যাক্টিভ করার জন্য অ্যাসিডিক ইনগ্রিডিয়েন্ট লাগে না, কারণ ড্রাইভাবেই কিন্তু অ্যাসিডিক ইনগ্রিডিয়েন্ট বেকিং পাউডার যখন বানানো হয় সোডার সাথে অ্যাড করা থাকে। তো বুঝতে পারলা তো, বাজারে সাধারণত যেসব বেকিং পাউডার পাওয়া যায় তার বেশিরভাগই ডাবল অ্যাক্টিং বেকিং পাউডার, যা ময়েশ্চার এবং হিটের সংস্পর্শে আসার পরে তারপরে গিয়ে কাজ করে। এখন তোমরা চিন্তা করতে পারো যে ময়েশ্চার অ্যান্ড হিট আবার কী জিনিস। দেখো, আমি তোমাদের কি বললাম যে বেকিং পাউডার হচ্ছে বায়োকার্বন। তো এই জিনিসটা কিন্তু কাজ করে কি দিয়ে? অ্যাসিড দিয়ে। বেকিং পাউডারের ভেতরে তোমার বেকিং সোডা থাকে, আর অ্যাসিডিক ইনগ্রিডিয়েন্ট থাকে, আর একটা স্টাচ থাকে। এখন অ্যাসিডিক ইনগ্রিডিয়েন্টটা তো তোমার ড্রাই আকারে আছে, তাই না? অ্যাসিডিক ইনগ্রিডিয়েন্টটা ড্রাই আকারে আছে, বেকিং সোডাও ড্রাই আকারে আছে, তো দুটো তো একসাথে আছে, বিক্রিয়া করার তো কোনো স্কোপ নাই। তো সেক্ষেত্রে তাহলে কি করতে হবে? ময়েশ্চার মিন্স পানি হতে পারে, মিল্ক হতে পারে, এনি কাইন্ড অফ ভেজা তরল জাতীয় জিনিস কিন্তু ময়েশ্চার হিসাবে কাজ করে। আর হিট কি? হ্যাঁ, হিটটা হচ্ছে যে হিটিং টেম্পারেচারে যখন তুমি কেক অথবা হচ্ছে ব্রেডটাকে বেক করো, তখন ওই হিটের যে সংস্পর্শে আসলো তখন যে রাইসটা করে, এইটাই। এর মাধ্যমে কিন্তু আসলে বেকিং পাউডারটা কাজ করে এবং বেকিং সোডাটা ওভাবেই কিন্তু কাজ করে। ঠিক আছে, এখন তার জন্য কেক বলো, মাফিন বলো, কাপ কেক বলো, তারপরে সুইচ রোল বলো, ইত্যাদিতে তোমার হচ্ছে শুধু কিন্তু বেকিং সোডা দেওয়া হয় না, বেকিং পাউডারও সাথে দেওয়া হয়। এখন কথা হচ্ছে যে ম্যাম, তাহলে সব ধরনের বেকিং ইনগ্রিডিয়েন্টেই কি বেকিং পাউডার দেওয়া হয়? যদি দেওয়াই হয় সব ধরনের ইনগ্রিডিয়েন্টে বেকিং পাউডার, তাহলে বেকিং সোডা আলাদাভাবে কেন বাজারে পাওয়া যায়? আচ্ছা, সব ধরনের বেকিং প্রোডাক্টে কিন্তু বেকিং পাউডারটা দেওয়া হয় না, কিছুতে বেকিং সোডা দেওয়া হয়। যেমন ধরো হচ্ছে যখন তুমি কুকি বা বিস্কিট বানাও, বিস্কিটগুলোতে বা কুকিগুলোতে কিন্তু কোনো রকমের বেকিং পাউডার দেওয়া হয় না, বেকিং সোডা দেওয়া হয়। তো কি বুঝলাম? বেকিং সোডাটা হচ্ছে সোডিয়াম বায়োকার্বনেট, এটা হচ্ছে এক ধরনের লবণ, সল্ট। ঠিক আছে, পার্থক্যটা আসলে তাহলে কি দাঁড়ালো বেকিং সোডা ভার্সেস বেকিং পাউডার? অ্যান্সারটা হচ্ছে বেকিং সোডা অ্যাক্টিভেট করতে গেলে তার অ্যাসিড দরকার হয়, আর
বেকিং পাউডার অ্যাক্টিভেট করতে গেলে তার হিট এবং ময়েশ্চার দরকার হয়। তাহলে এখন আশা করি নিশ্চয়ই বুঝতে পারছো যে বেকিং সোডা এবং বেকিং পাউডার দুটাই একেবারেই আলাদা দুইটা জিনিস, এবং এই দুটোর কাজও ভীষণ আলাদা। এক্সাম্পল দেই, যেমন ধরো বিস্কিট কিন্তু খেতে ক্রাঞ্চি হয়, কুকি হালকা একটু কেকি টেক্সচার থাকে, একটু ক্রাঞ্চ থাকে। তো এই ক্রাঞ্চটা আসে মূলত কই থেকে? আর এই ক্রাঞ্চটা আসে হচ্ছে বেকিং সোডা থেকে। বেকিং সোডার কাজ হচ্ছে ময়েশ্চার যদি থাকে তাহলে সেই জিনিসটা আরও সফট করে ফেলা, যদি হিট থাকে সেই জিনিসটাকে ক্রাঞ্চ করে ফেলা। এখন দেখো যে বিস্কিট জিনিসটা ড্রাই হচ্ছে, ঠিক আছে, বিস্কিট বা কুকি জিনিসটা ড্রাই হচ্ছে, তাহলে বিস্কিটের যে মুড়মুড়ে যে একটা ভাব সেইটা কিন্তু বেকিং সোডার কারণে আসে। আবার একই ধারে কেকে যদি বেকিং সোডা এবং তার সাথে অ্যাসিড যোগ করা হয়, কেকটা কিন্তু ফ্লফি হয়ে যাচ্ছে। তার মানে কি দাঁড়াচ্ছে যে বেকিং সোডাটা অ্যাসিডের সাথে দিলে কি হচ্ছে, নরম হয়ে যাচ্ছে, আর বেকিং সোডাটা শুধু ব্যবহার করলে কি হচ্ছে, ক্রাঞ্চি হয়ে যাচ্ছে। আশা করি এই জিনিসগুলো তোমরা মনে রাখতে পারবে। তো এটাই ছিল আজকের কি বলে আলোচনা। তো সবাই ভালো থাকো এবং বলছে ফারিহার সাথেই থাকো। আর হ্যাঁ, ভিডিওতে একটা লাইক দিয়ে যাও, নইলে কীভাবে বুঝবো যে তোমাদের এই ইনফরমেটিভ ভিডিওগুলো ভালো লাগছে কি ভালো লাগছে না। আর যদি বেকিং সোডা বা বেকিং পাউডার সম্পর্কে আগে থেকেও জেনে থাকো তাহলে কমেন্ট বক্সে জানাবে, আর যদি না জেনে থাকো তবুও কমেন্ট বক্সে জানাবে, তাতে করে আমার বোঝা হবে যে বিষয়টা আসলে কি। এই যে দেখো, একটা মাছি কিন্তু খুব ভন করছে। এখন বেকিং সোডার একটা টোটকা তোমাদের বলে দিই। এখানে যদি আমি একটু বেকিং সোডা পানিতে গুলিয়ে স্প্রে করে দিই, মাছি মশা পিঁপড়ে কিছুই থাকবে না। তো আমি তো এখন এইটা করব, তোমরা এই ভিডিওটা সেভ করে নাও এবং লাইক দিয়ে শেয়ার করে রাখো নিজের টাইম লাইনে, যাতে এই ভিডিওটা হারিয়ে না যায়। আজকের মতো এতটুকুই, ভালো থেকো, সুস্থ থেকো এবং অনেক খেও।